সূরা ইখলাস 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। এই আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোন, আমলটি করতে আপনার বেশি সময় ব্যয় করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করে আমলটি করতে পারবেন। আর এই আমলটি করে যখন উপকার পাবেন, লাভবান হবেন, আপনি একেবারে আনন্দিত হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি কিভাবে করবেন আপনি? আমলটি প্রিয় ভাই বোনেরা আমলটি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। শুরুতেই বলবো কিভাবে আমলটি করবেন, তারপরে বলে দেবো আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। যখন আপনি আমলটি করবেন, এর পূর্বে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে কিবলামুখী আপনি বসবেন, নির্জন একটি জায়গায়। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তেগফার পাঠ করে হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপরে সূরা পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যখন সূরাটি পাঠ করবেন, সূরা পাঠ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে আপনি কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য এই আমলটি করতেছি, সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলে তারপরে সূরা পাঠ করবেন। সূরা পাঠ করে পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য আপনি এভাবে আমলটি করতেছেন বলে দিচ্ছি। আগে সূরাটি বলে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এভাবে যখন সূরাতুল ইখলাস পাঠ করে যাও, একটু ফুটে তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। পাঠ কর সবাই। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। পাঠ করা শেষ, আবার একটু ফুটবেন। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? এভাবে গুনে গুনে আপনি পাঠ করবেন 3 বার। এরপরে আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করে হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন, দুটি ফু দিবেন। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন, এভাবে সূরাতুল ইখলাস পাঠ করে হাতের মুঠে কেন আপনি ফু দিলেন? আপনার ভালোবাসার মানুষ যদি আপনাকে পাত্তা না দেয়, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, মনোমালিন্য, ঝগড়া ঝাঁটি যদি লেগেই থাকে, কোনোভাবেই দূর না হয়, তাহলে এভাবে আপনি আমলটি করবেন। এভাবে আমলটি করবেন, ভালোবাসার মানুষ চলে আসবে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, মনোমালিন্য একেবারে দূর হয়ে যাবে। যে সময় আপনি আমলটি করবেন, পুরো সময়ের মধ্যে একেবারে আপনার
আমলের চিন্তা মাথার মধ্যে রাখবেন, অন্য কোনো চিন্তা রাখবেন না, দেখবেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ভালোবাসার মানুষ আপনার জন্য পাগল হয়ে ছুটে চলে আসবে, কোনোভাবেই থাকতে পারবে না। স্বামী ছুটে চলে আসবে, স্ত্রী ছুটে চলে আসবে, কোনোভাবেই আপনাদের সংসারের মধ্যে মনোমালিন্য ঝগড়া যেতে লাগবে না ইনশাআল্লাহ। যদি বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে আমলটি করতে পারেন অবশ্যই উপকৃত হতে পারবেন। একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।